অলরেডি শর্ট ভিডিওর যে ক্রেজটি রয়েছে সেটি কিন্তু দর্শকদের মধ্যে যেমন উন্মাদনার সৃষ্টি করেছে, ঠিক তেমনি ক্রিয়েটরদের মাঝেও কিন্তু উন্মাদনা সৃষ্টি করেছে। এর মধ্যেই ইউটিউব কিন্তু শর্টস ভিডিওতে মনিটাইজেশন দেওয়া শুরু করেছে এবং ইউটিউবের সাথে ফেসবুকও কিন্তু এই শর্টস ভিডিওর যে অপশনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ বোনাস এবং বিভিন্ন রকম মনিটাইজেশনের জন্য কিন্তু শর্ট ভিডিওতে অলরেডি সবগুলো সাপোর্ট করা শুরু করেছে। তাই অবশ্যই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাকে শর্ট ভিডিওর অবশ্যই সেগুলো মেনে কাজ করতে হবে এবং আপনাকে কিন্তু সেই তাল মিলিয়ে আপনাকে শর্ট ভিডিওগুলো তৈরি করতে হবে। আর আপনি যদি ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে অত ভালো ধারণা না থাকে এবং কিভাবে শর্ট ভিডিওগুলো তৈরি করবেন সেই সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বড় ভিডিও থেকে খুব সহজে এবং খুব কম কষ্টে আপনি আপনার ভিডিওগুলো শর্ট আকারে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের যে রিলস অপশনগুলো রয়েছে সেখানে পাবলিশ করবেন এবং খুব আকর্ষণীয়ভাবে সেই ভিডিওগুলো থেকে আপনি কিন্তু ইনকামও জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি এই শর্ট ভিডিওগুলো তৈরি করার জন্য আমি সর্বপ্রথম আপনাদেরকে ক্যানভা ইউজ করে দেখাচ্ছি যে কিভাবে ক্যানভার দ্বারা আপনি আপনার ভিডিওগুলো আরো বেশি আকর্ষণীয় করবেন এবং আপনাদের যাদের ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে অত বেশি ধারণা নেই তারা খুব সহজে এই ভিডিওগুলো আরো বেশি আকর্ষণীয় কিভাবে করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধু দেখুন, তার জন্য আমি সর্বপ্রথম চলে যাব আমার যে ক্যানভা ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটেতে এবং এখান থেকে দেখুন আমার ভিডিও বারটি ছোট করে নিই আপনাদের দেখানোর সুবিধার্থে। দেখুন, আপনারা যদি ক্যানভা সম্পর্কে বিস্তারিত না জেনে থাকেন তাহলে আমার ডেডিকেটেড একটি প্লেলিস্ট রয়েছে যে ক্যানভা কিভাবে ইউজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই সম্পর্কে আপনারা চাইলে এই ভিডিওটি দেখার পর সেটি দেখে আসতে পারেন। এবং আপনারা যদি চান ক্যানভা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখুন, আমি এখান থেকে চলে যাব ক্যানভাতে। তো ক্যানভাতে আসার পর সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে, দেখুন এখানে যে সার্চ বারটি রয়েছে এখান থেকে আমরা কিন্তু লিখে দিতে পারি যে ফেসবুক রিলস বা ইনস্টাগ্রাম রিলস। আমি এখান থেকে ইনস্টাগ্রাম রিলসটি লিখে দিচ্ছি। দেখুন, ইনস্টাগ্রাম রিলস। তো আমি যে অপশনটি আপনাদেরকে দেখাচ্ছি এই অপশনটি কিন্তু আপনারা চাইলে আপনাদের ফোন থেকেও কিন্তু ইজিলি করতে পারেন। আপনাদের যাদের পিসি বা ল্যাপটপ নেই এই অপশনগুলো কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। তো দেখুন, এখান থেকে আমি চলে আসলাম এবং আসার পর এখান থেকে আমি চাইলে এখান থেকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি এখান থেকে নিতে পারি অথবা আপনারা চাইলে এখান থেকে যে টেমপ্লেট গুলো রয়েছে সেই টেমপ্লেট গুলো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তবে যে বিষয়টি মাথায় রাখবেন, দেখুন এখানে ডলারের যে সাইন দেওয়া রয়েছে সেই সাইন দেওয়া গুলো পেড কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো না। যেগুলোতে ডলারের সাইন নেই সেগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো দেখুন, এখান থেকে আমি চাইলে যে কোনো একটি ভিডিও টেমপ্লেট নিয়ে আপনাদেরকে দেখাতে পারি অথবা আমরা যদি চাই এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন রয়েছে সেই ক্রিয়েট এ ডিজাইনে আমরা ক্লিক করব। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পর এখানে কাস্টম সাইজ যে অপশনটি রয়েছে কাস্টম সাইজ এই অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা লিখে দিব দেখুন 1080 ওয়াইড এবং হাইট দিব 1920। এটি দেওয়ার পর দেখুন এখান থেকে ক্রিয়েট এ নিউ ডিজাইন এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলে যাবে এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের ভিডিওগুলো এখান থেকে নিয়ে আমরা আমাদের যে ফেসবুক রিলস অথবা আমাদের ইউটিউব যে শর্টস ভিডিও রয়েছে সেই শর্ট ভিডিওর সেকশনে কিন্তু ইউজ করতে পারবো। দেখুন, এখান থেকে আমি আমার কালারটি এখান থেকে চেঞ্জ করে নিই যাতে আপনাদেরকে বোঝানোর জন্য সুবিধা হবে। দেখুন, এখান থেকে আমি যে কালারটি নিলাম, নেওয়ার পর এখান থেকে আমাদের যে লং ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমাদেরকে এখান থেকে আপলোড দিতে হবে। দেখুন, এখান থেকে আপলোড ফাইল আমরা ঠিক যেরকম ভাবে আমাদের ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে থাকি ঠিক সেরকম ভাবে এখান থেকে যখন আপলোড ফাইলে ক্লিক করবেন আপনাদেরকে কম্পিউটার অথবা আপনারা যদি মোবাইল থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা যে মেমোরি যে জায়গায় আপনার ভিডিওগুলো রয়েছে সেই জায়গায় নিয়ে যাবে। আমার ভিডিও অলরেডি এখানে আপলোড দেওয়া রয়েছে। এখান থেকে আমি যদি আসি, দেখুন
এখান থেকে আসার পর দেখুন এই ভিডিওটি কিন্তু আমার একটি বড় ভিডিও। এখান থেকে দেখুন এই ভিডিওগুলো কিন্তু আমার ছোট করা রয়েছে ভিডিও, তবে কিন্তু এই ভিডিওগুলো অনেক বড় বড় আছে। আমি এখান থেকে যদি এই ভিডিওটি এখান থেকে নিয়ে আসি, দেখুন এখান থেকে নিয়ে আসার পর আমি যদি এখানে ঠিক ফ্রেম অনুযায়ী আমি এখান থেকে যদি অ্যাডজাস্ট করে দিই, এখান থেকে টেনে লম্বা করেও দিতে পারি। দেখুন আমি অ্যাডজাস্ট করার পর এই ভিডিওটি আরো বেশি আকর্ষণীয় করার জন্য দেখুন আমি এখান থেকে এখানে কিন্তু টেক্সট ব্যবহার করব। দেখুন এখানে যদি আমি টেক্সট ব্যবহার করি, যেহেতু আমরা আমাদের ভিডিওগুলোতে শর্ট ভিডিওগুলোতে থাম্বনেল ইউজ করতে পারি না, সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে টেক্সট ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ভিডিওগুলোর থাম্বনেল বা থাম্বনেলের যে কাজটি সেখান থেকে কিন্তু এখানে টেক্সট ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা সেটি পূরণ করতে পারি। দেখুন এখান থেকে যদি আমি লিখে দিই, আমি যে লেখাটি লিখলাম এখান থেকে আমি চাইলে এই লেখাটি ছোট বড় করতে পারবো এবং এই লেখাগুলো কিন্তু আরো বেশি আকর্ষণীয় করতে পারবো। তো বন্ধুরা দেখুন আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটি দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে বিভিন্ন রকম ডিজাইনও করে নিতে পারেন এবং আপনাদের শর্ট ভিডিওর যে থাম্বনেল গুলো রয়েছে সেই থাম্বনেল গুলো কিন্তু এখান থেকে এইভাবে দিতে পারেন। দেওয়ার পর জাস্ট আপনারা ক্লিক করবেন এই শেয়ার অপশনটিতে। শেয়ার অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড যে অপশনটি রয়েছে এখান থেকে জাস্ট ডাউনলোড করে আপনারা কিন্তু এই ভিডিওটি আপনাদের ফেসবুক রিলস আকারে এবং ইউটিউব শর্টস আকারে কিন্তু আপনাদের যে চ্যানেল বা পেজগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ইনকামও আপনারা প্রতি মাসে জেনারেট করতে পারবেন। তো এইভাবে যদি আপনারা আপনাদের শর্ট ভিডিওগুলো তৈরি করেন তাহলে কিন্তু খুবই প্রফেশনাল মানের হবে এবং আপনি এখান থেকে কিন্তু ইনকামও জেনারেট করতে পারবেন। অথবা আপনারা যারা ফ্রিল্যান্সার রয়েছেন, ভিডিও এডিটর হিসেবে ফ্রিল্যান্সার অ্যাজ এ কাজ করতে চান, তারা কিন্তু এই মেথডটি ফলো করে আপনারা কিন্তু ফাইবার থেকে কিন্তু হিউজ পরিমাণ আর্নিংও জেনারেট করতে পারবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনারা যদি বিষয়টি আরো সম্পূর্ণ ভালোভাবে বুঝতে চান তাহলে আমাকে আরো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে কিন্তু আমি আরো একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা এই শর্ট ভিডিওগুলো তৈরি করবেন এবং এখান থেকে কিভাবে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।